হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আর আজকে সকাল সকাল উঠে দেখছি মা রুটি বানাচ্ছি। আসলে আজকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাড়িতে পুজো, আর এই পুজোটা সবার বাড়িতেই আজকে অনুষ্ঠিত হয়। আর এই পুজোর অনেক নিয়মও আছে, যেমন 3টি কাঁটাযুক্ত গাছের ডাল কেটে ঘরের মধ্যে বেঁধে দেওয়া। আর আমিও তাই বসে পড়লাম এই গাছের ডালগুলো কেটে বেঁধে নিয়ে। তো এটা নিয়েছি আমি পেঁয়াজ, আর আজকে কিন্তু পেঁয়াজ রসুনও বাঁধা হয়। আমার তো বাঁধা কমপ্লিট। তোমরা কারা কারা এই নিয়ম জানো অবশ্যই কমেন্ট করবে। তারপর আমি সব ঘরে বেঁধে দিয়ে গেলাম ঠাকুর ঘরে বাঁধতে। আর আজকে নাকি ভগবানরাও রসুন পেঁয়াজ পেয়ে সন্তুষ্ট হয়, এটাই আমাদের এখানকার নিয়ম। আমি জানি না, অনেক জায়গায় হয়তো এই নিয়ম করা হয় না, সেটাও ঠিক মতো জানি না। তারপর আমার একটা পিসির সাথে গেলাম আমাদের গ্রাম ঠাকুরের কাছে। ওখানে গিয়েও আমি এই ডালগুলো বেঁধে দিয়ে আসলাম। আর তোমরা কারা কারা এই নিয়মটা করো অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমাদের মতো এই নিয়ম পালন করে। আর এই ঠাকুরটা হলো আমাদের এখানকার গ্রাম ঠাকুরের পাশে যে ঠাকুর থাকে, এই ঠাকুরের আবার নিয়ম এই প্রসাদ চুরি করে খেতে হয়। তোমরা কি এর আগে এই ঠাকুরের নাম শুনেছ? বাড়িতে এসে আমি কয়েকটা কচি আম আর একটা ছোট্ট কাঁঠালও পাড়ালাম। এগুলা চিড়া ভাজায় দেওয়া হবে। আর এই দেখো আমার মেলা থেকে নিয়ে আসা সেই ছোট্ট আম গাছটা, একটা আম ধরেছে। আর আমি কিন্তু এই বড় আম গাছটা থেকে আম পাড়ছি। আর ঘরে এসে দেখছি মা চিড়া ভাজছে। আর এই চিড়াটাকে কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বলে দোভোজা। তোমরা কারা কারা এই দোভোজা নাম শুনেছ বলবে। আচ্ছা, তোমরা চিড়া ভাজাকে কি বলো? এই দেখো অনেকগুলো এখানে চিড়া ভাজা হয়ে গেছে। এই চিড়া ভাজায় অনেক কিছু মিক্স করতে হয়, যেমন আম, ছোট ছোট কাঁঠাল, পেঁয়াজ, রসুন এবং ছোলা, এছাড়াও পাটা শুকাতি আমাদের আঞ্চলিক একটা ভাষা। আসলে পাট শাক শুকনো করে রোদে শুকিয়ে সেটাকেই পাতা শুকাতি বলে। আর এই চিড়া ভাজাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, যেহেতু অনেক কিছু মিক্স করা থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো কাজ কমপ্লিট হয়ে গেল। আর এই যে কালো কালো দেখছো, এটা হলো পাটা শুকাতি। এখানে দেখছি বৌদি সুন্দর করে ঘুগনি বানিয়ে রেখে দিয়েছে ঠাকুরকে দিয়ে। তারপর আমরা সবাই মিলে ঘুগনি আর দোভোজা খাবো।
দোভাজা মানে চিড়া ভাজা। বিকালবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং লাইক করে পাশে থাকবে। থ্যাংক ইউ।